রাজধানীর খিলগাঁয়ে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা চলছে। আমাদের সহকর্মী রিয়াজ রায়হান আছেন সেখানে, একটু দেখে আসতে চাই কেমন চলছে এই নির্বাচনী প্রচারণা। রিয়াজ, ঢাকা ৯ আসনের বিএনপির প্রার্থী কি বলছেন, তার প্রচারণায় কি কি আশ্বাস দিচ্ছেন একটু জানাবেন। এখানে খিলগাঁও সবুজবাগ সহ যেখানে ঢাকার ৯ আসনের যে প্রার্থী রয়েছেন তার নির্বাচনী জনসভাটি চলছে এবং এই জনসভাটি মূলত দুপুরের পরপরই শুরু হয়েছে খিলগাঁও যে মাঠ রয়েছে এখানে প্রার্থী সহ বিএনপির জোটের যারা রয়েছেন সেই তারা এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি বিএনপির থানা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের তারা যেটি বলছেন যে আগামী 12 তারিখ 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই জন্য সবাইকে সজাগ থাকতে হবে। কারো কোনো ধরনের প্রচারণায় কান দেওয়া যাবে না এবং কোনো ধরনের প্রোপাগান্ডা বা কোনো ধরনের সহিংসতামূলক কোনো কাজ যাতে না হয় সেদিকে সবাইকে সজাগ থাকার জন্য তারা আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তারা বলছেন যে নানা ধরনের গুজব তৈরি করছে বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতিদ্বন্দ্বী জোট রয়েছে সেই জোটের প্রতি ইঙ্গিত করে তারা বলছেন যে নানাভাবে গুজব সৃষ্টির চেষ্টা করছে এবং নানা ধরনের মিথ্যা আশ্বাস দিচ্ছে, সেগুলোতে বিভ্রান্ত না হয়ে যাতে 17 বছর পর তাদের ভাষায় 17 বছর পর একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচন যাতে অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ হয় সেই জন্য সবাইকে 12 তারিখ সকালবেলায় গিয়েই ভোট দেওয়ার যে দলের প্রতীক বা বিএনপির যে প্রতীক সেই ধানের শীষে ভোট দেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। আর কিছুক্ষণ আগে এইখানে খিলগাঁও এবং মুগদার এনসিপির জাতীয় নাগরিক পার্টির যে কয়েকজন নেতৃবৃন্দ রয়েছেন সেই নেতৃবৃন্দ এখানকার যে বিএনপির প্রার্থী তার হাতে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপি যোগদান করেছেন আনুষ্ঠানিকভাবে এবং তারা বলছেন যে এনসিপির প্রতি অভিযোগ করেছেন যে তারা জামাতের সাথে যুক্ত করার কারণে মূলত সেই এনসিপি ছেড়েছেন এবং পাশাপাশি হাদি যিনি রয়েছেন শরীফ ওসমান হাদি, সেই সময় ওসমান হাদির হত্যার বিচার তারা দাবি করেছেন এই আসনের প্রার্থী। তিনি করেছেন। ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি রিয়াজ।